ইমরান খানের সামনে রাজনীতির নতুন ইনিংস। সাংবিধানিক মারপ্যাচে পার্লামেন্টের সংখ্যালঘু দলে পরিণত হতে যাচ্ছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। সমর্থকরা বলছেন বিরোধী নেতা হিসেবেও প্রয়োজন ইমরানের সক্রিয় শক্তিশালী ভূমিকা। কারণ 2023 সালে জাতীয় নির্বাচন, দেশ আর জনতার কল্যাণে কাজ করলে জনগণই ক্ষমতায় ফিরিয়ে আনবে ইমরানকে। आखिरी गेंद तक मैं मुकाबला करता हूं। मैं कभी हार जिंदगी में नहीं मानी। ভাঙবেন তবু মচকাবেন না, এই নীতিতে বরাবরই অটল ইমরান খান। রাজনীতিতে টিকে থাকতেও পিটিআই প্রধানকে কম কাঠখড় পোড়াতে হয়নি, কিন্তু সংবিধান আর আদালতের মারপ্যাচে হলো না শেষ রক্ষা। দীর্ঘদিনের সংকট থেকে দেশকে উদ্ধার করতে না পারলেও ইমরানের সাধু উদ্যোগের সাক্ষী জনতা। এমনকি চিরবৈরী রাষ্ট্রের প্রতিও বাড়িয়েছিলেন বন্ধুত্বের হাত। চেয়েছেন এশিয়া অঞ্চলে ফিরুক পাকিস্তানের পুরনো ঐতিহ্য। নতুনত্বের সম্ভাবনা থাকায় অতীত শাসনে ফিরতে নারাজ দেশবাসী। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো হলো পাকিস্তানে। দুঃখের বিষয়, আদালতের মতো প্রতিষ্ঠানও এই কূটচালের অংশ। পাকিস্তানের জন্য ইমরানের মতো সাহসী নেতারই প্রয়োজন। প্রত্যাশা বিরোধী দলে থাকলেও রাখবেন শক্তিশালী ভূমিকা। অনেকেই বলছেন সংবিধান আদালতের মাধ্যমে আপাতত সরকারের পতন ঘটালেও জাতীয় নির্বাচনে জয়ী হবে ইমরানের দলই। যতই অনাস্থা ভোটের নাটক সাজাক, ক্ষমতায় বসতে হবে জনতার ভোটে। 1 বছর পর নির্বাচন, আর সাধারণ পাকিস্তানিরা ইমরান খানকেই চান। পাকিস্তানে প্রথমবারের মতো কোনো সরকারের বিদায়ে চিন্তিত জনতা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় ফিরবেন, এটাই প্রত্যাশা। ক্রিকেটের খোলস ছেড়ে 2002 সালে ইমরান খান ঢোকেন রাজনীতিতে, তবে 11 বছর ছিলেন পার্শ্ব চরিত্রেই। 2013 সালের নির্বাচনে প্রথম জাতীয়ভাবে আলোচনায় আসে পিটিআই, আবির্ভূত হয় তৃতীয় বৃহত্তম দল হিসেবে। বছর না গড়াতেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন ইমরান। দেশ জুড়ে বিক্ষোভের মুখে বিদায় হন নওয়াজ শরীফ। অবশেষে 2018 সালে ইমরান খান আসেন ক্ষমতায়। মৌলি ইসলাম, যমুনা নিউজ।